আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সবাইকে রমজান মোবারক। দেখো, আজকে আমরা পঞ্চম শ্রেণীর তোমাদের পাঠ 15 একটা কবিতা পড়বো। দেখো, কবিতার নাম হচ্ছে সংকল্প। লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে গড়ছে মানুষ যুগান্তরের গণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জীবের লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গপানে। ঝাপটে দৌড়ে ঢেউরে ছুটে যুদ্ধ জাহাজ চলছে ছুটে, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। মোনাকো বদ্ধ কাছায় দেখব এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় জুড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ পড়ে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। এখানে কবিতাটা মূলত বলা হয়েছে যে তারা বদ্ধ করে থাকতে চায় না, তারা কি পৃথিবীটাকে তারা কি করবে, ঘুরে ঘুরে দেখতে চায়। ঠিক আছে, বদ্ধ করে থাকতে চায় না, এটা কবি লিখেছেন। শব্দ অর্থগুলো দেখো। আকাশপুর অর্থ কি বলতো? আকাশ ভেদ করে। অর্থ কি? পানি বা বাতাসের ঘূর্ণন। জগৎ অর্থ কি? পৃথিবী। ঝাপড়ে অর্থ কি? দুহাতে জড়িয়ে। ডুরে অর্থ ভেঙে অথবা চিড়ে। ডুবুরি অর্থ কি? ডুব দিয়ে পানির তলদেশ থেকে বিভিন্ন বস্তু তুলে আনা যার পেশা। দুঃসাহসী অর্থ নির্ভীক অথবা অত্যধিক সাহসী। দেশান্তর অর্থ অন্য দেশ। পাহাড় জুড়ে অর্থ পাহাড়ের চূড়ায়। বদ্ধ অর্থ আটকা। বরণ অর্থ গ্রহণ। মরণ যন্ত্রণা অর্থ মৃত্যুর কষ্ট। যুগান্তর অর্থ অন্য যুগ। যুগান্তরের ঘূর্ণিপাকে অর্থ সময়ের আবর্তে। লুটে অর্থ ছড়িয়ে। সংকল্প অর্থ মনের ইচ্ছা। সিন্ধু অর্থ সাগর। সিন্ধুজান অর্থ জাহাজ। আছে শব্দ খুঁজি। পাঠ থেকে এমন শব্দ খুঁজি বের করি যেখানে দুটি শব্দের মিলে একটি হয়েছে। তোমার দেখো 1 নং তোমাদের কি বলা হয়েছে? পাঠ থেকে এমন শব্দ খুঁজে বের করি যেখানে দুটি শব্দের মিলে একটি হয়েছে। তার মানে দুটি শব্দ মিলে আমাদের একটি অর্থপূর্ণ শব্দ হয়েছে। তো দেখো, আমরা এখানে গুণী যোগ পাক, গুণিপাক যোগ অন্তর, যুগান্তর, দেশ যোগ অন্তর, দেশান্তর, লক্ষ্য যোগ লক্ষ্য, লাখে লাখে, বীর যোগ ডুবুরি, বীর ডুবুরি, সিন্ধু যোগ যান, সিন্ধু যান, যুদ্ধ যোগ জাহাজ, যুদ্ধ জাহাজ, জোয়ার যোগ বান, জোয়ার বানে। চন্দ্র যোগ তারা, চন্দ্র তারা, পাহাড় যোগ চূড়া, পাহাড় চূড়া, বিশ্বযোগ জগৎ, বিশ্বজগৎ। যদি আমরা 2 নং দেখি, 2 নং হচ্ছে যুক্তবর্ণ ভাঙ্গি ভেঙে নতুন শব্দ ও বাক্য তৈরি করি। দ ব সংযুক্ত, এটা যুক্তবর্ণ বাংলা কি হবে বলতো? দ যোগ ব, শব্দ তৈরি করব আমরা বদ্ধ। লোকটিকে বদ্ধ করে আটকে রাখা হয়েছে। নয়ত সংযুক্ত, ন যুক্ত শান্ত গন্তব্য। নদীর পানি বেশ শান্ত দেখাচ্ছে। ন রেফ, ন যোগ রেফ, ন যোগ র, পূর্ণ চূর্ণ জীর্ণ। পরীক্ষায় পূর্ণ নাম্বার পেতে হলে ভালোভাবে পড়তে হবে। নয়দ সংযুক্ত, ন যোগ ধ, বন্ধ অন্ধ গন্ধ। শীতের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকবে। সর্ব সংযুক্ত, স যোগ ব, স্বাধীন স্বাদ স্বর্গ। আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি। সর্ব সংযুক্ত, স যোগ ব, বিশ্বাস শ্বাস। সত্যবাদী ব্যক্তিকে সবাই বিশ্বাস করে।
ন দ সংযুক্ত রফলা, ন যোগ দ যোগ রফলা, কেন্দ্র চন্দ্র। খরগোশের অসামান্য বুদ্ধিকে কেন্দ্র করে বাঘ পরাজিত হয়েছে। 3 নঙ্গে দেখো তোমাদের প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক নঙ্গে তোমাদের দেওয়া আছে কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? তো দেখো কেন কবি বদ্ধ ঘরে থাকতে চান না। আচ্ছা তোমরাই বলো, তোমরা কি বদ্ধ ঘরে থাকতে চাও? তোমরা তো চাও যে আমরা একটু শিশু পার্কে যাব, আমরা একটু রাস্তায় ঘুরবো, কোথায় কি আছে একটু দেখবো, ঠিক আছে? তো সেম কবিও শিশু মনে, কবির মনেও এটাই যে কবি বদ্ধ ঘরে থাকতে চান না। দেখো কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? কবি বদ্ধ ঘরে থাকতে চান না কারণ তিনি এই বিশাল জগৎটাকে দেখতে চান। তিনি জানতে চান দেশ থেকে দেশান্তরে মানুষ কিভাবে ছুটছে এবং কেমন করে যুগান্তরের ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছে। খ নম্বরে দেখো যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে? যুগান্তরের ঘূর্ণিপাক বলতে সময়ের বিবর্তন বা পরিবর্তনের ধারাকে বোঝানো হয়েছে। মানুষ অজানাকে জানার নেশায় সবসময় সাথে তাল মিলিয়ে ক্রমাগত এক যুগ থেকে অন্য যুগে নব নব আবিষ্কার, মানে হচ্ছে নতুন নতুন আবিষ্কার ও অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এখানে সে অদম্য যাত্রাকেই বোঝানো হয়েছে। গ কিসের আশায় মানুষ মরণকে বরণ করছে? অজানাকে জানার এবং অচেনাকে চেনার এক তীব্র নেশা বা আকাঙ্ক্ষায় মানুষ নিজের জীবন বিসর্জন দিতেও দ্বিধা করে না। নতুন কিছু আবিষ্কার এবং অসাধ্যকে জয় করার প্রবল আশাতে বীরেরা মৃত্যুকে বা মরণ যন্ত্রণাকে হাসি মুখে বরণ করে নিচ্ছে। গ নঙ্গে দেখো সাগরে মানুষ কি ধরনের সাহস দেখাচ্ছে? সাগরে মানুষ নানাভাবে সাহসিকতার পরিচয় দিচ্ছে। বীর ডুবুরিরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরের তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করে আনছে। উত্তাল সমুদ্রের ঢেউয়ের চুটি ঝাপটে ধরে যুদ্ধজাহাজ ছুটিয়ে নিয়ে যাচ্ছে। সিন্ধুজানে বা জাহাজে করে তারা সমুদ্র থেকে দামি মণি মানিক বোঝাই করে আনছে। ও কবি কোথায় কোথায় যেতে চান? কবি পৃথিবীর সর্বত্র বিচরণ করতে চান। তিনি আকাশ, বাতাস, চন্দ্র, তারা, পাহাড়ের চূড়া এবং সাগরের অতলে যেতে চান। এমনকি তিনি পাতাল পেড়ে নিচে নামতে এবং আকাশ পেড়ে উপরে উঠতে চান। তার মানে এখানে কবি পাতাল ফিরে নিচে বলতে মাটির নিচে কি আছে সেটাও তিনি দেখতে চান। আকাশের উপরে আবার আকাশ পেড়ে উপরে ওঠা মানে আকাশের উপরে কি আছে সেটাও দেখতে চান, যাতে পুরো বিশ্বটাকে তিনি আপন হাতের মুঠোয় পড়ে দেখতে পারেন। 4 নঙ্গে দেওয়া আছে একই অর্থে আরেকটি শব্দ লিখি। যেমন ধরো সমার্থক শব্দ পৃথিবীকে আরেকটা অর্থ কি বলা যায়? ধরনী। মৃত্যুকে কি বলা যায়? মরণ, কষ্ট, যন্ত্রণা। সমুদ্র, সাগর। চাঁদ, চন্দ্র, পর্বত, পাহাড়। 5 নঙ্গে দেখো সংকল্প কবিতাটি আবৃত্তি করি, আবার পড়বা। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে কে কি কবিতাটা আবার পড়ছো। তো 6 নঙ্গে দেখো এলোমেলো শব্দ সাজিয়ে কবিতার চরণ লিখি। ক নঙ্গে দেখো করছে কিসের মরণ যন্ত্রণাকে আশায় তারা বরণ। এটা এলোমেলো দেওয়া আছে, ঠিক না? আমরা সাজায় লিখি চলো। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। পরবর্তী খ নঙ্গে দেখো আমরা সঠিক চরণটা লিখি। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। গ নঙ্গে দেখো কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে। গ নঙ্গে দেখো বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। 7 নঙ্গে যাই পাঠ থেকে নাম শব্দ ও কাজ শব্দ আলাদা করতে বলছে। আচ্ছা আমাদের সবার আগে জানতে হবে যে নাম শব্দটা কোনগুলো আর কাজ শব্দটা কোনগুলো। আর নাম শব্দকে আমরা মূলত বিশেষ্য বলে থাকি, ঠিক আছে? কাজ শব্দকে বলা হয় ক্রিয়াপদ। তো নাম শব্দ আমরা প্রথমে বের করে দেখো। ঘর, জগৎ, মানুষ, দেশ, বীর, ডুবুরি, সিন্ধু, আকাশ, মুক্তা, জোয়ার। আর কাজ শব্দ দেখো
যেগুলো দ্বারা কাজ করা বা কিছু করা বোঝায় সেগুলাকে কাজ শব্দ বা ক্রিয়া বলে। থাকবো, দেখবো, ঘুরছে, ছুটছে, মরছে, আনে, চলছে, উঠছে, ধরবো, নামবো। 8 নঙ্গে দেখো নিচের শব্দগুলো কোনটি কোন সময় ঘটেছে তা আলাদা করে। এখন ঘটেছে, আগে ঘটেছে, পরে ঘটবে। এখন ঘটেছে মানে কি কি বলেছি? বর্তমানকাল। আগে ঘটেছে কি বলেছি? অতীতকাল। পরে ঘটবে কি বলেছি? ভবিষ্যৎকাল। এখন ঘটেছে কি কি? শুনছি, যাচ্ছি, পড়ছি, চলছে, হাঁটছে। আগে ঘটেছে কি? খেয়েছিলাম, দেখেছিলাম, বলেছিল, ঘুমাতো। পরে ঘটবে কি? দেখবো, থাকবো, নাচবো, আসবো।